রাজধানী ঢাকার কোলঘেঁষা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা। এই অঞ্চলে রয়েছে বিভিন্ন শিল্প কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও পূর্বাঞ্চল উপশহর। নানা শ্রেণী পেশার লাখ লাখ মানুষের বাস এখানে। রূপগঞ্জ উপজেলায় ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা। রমজান উপলক্ষে নানা প্রস্তুতি নিচ্ছেন মুসল্লিরা। মানুষ রোজার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন, কিন্তু রোজার আগেই ভোজ্য তেল, চিনি, ডাল, গম ও চালের দাম বেড়ে গেছে। কিভাবে এত দামে খেজুর নিব? রোজার আসলে বাংলাদেশের মধ্যেই খেজুরের দাম বাইরে যায়। আমাদের গরিবের জন্য কিছুটা ছাড় যেন দেওয়া যায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকলে জনগণ ঠিকমতো খেতে পারবে। রমজান মাস উপলক্ষে যদি দাম কমায় দিত, ইনপুটারটা আরো বাড়ায় দিছে আগের থেকে। রমজান আসলে তারা ছাড়বে বেশি দামে। তো এখন এভাবে দেশের একটা সিস্টেম চলে আসতেছে, এই সিস্টেমটা ভাঙা দরকার। এদিকে ভুলতা, গোলাকান্দাল, তারাবু, মোড়াপাড়া, কাঞ্চন ও ভোলাবু সহ বিভিন্ন এলাকার হাট বাজারগুলোতে ইফতার সামগ্রীর পাশাপাশি টুপি, আতর, জায়নামাজ সহ নানা ধরনের পণ্য সামগ্রী হাট বাজারগুলোতে ওঠানো হয়েছে। অন্যান্য সময়ের চেয়ে রমজান মাসে নিরাপত্তার জন্য পুলিশের টহল ব্যবস্থা আরও বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মার্কেটে যে সমস্ত বিষয় থাকবে সেই বিষয়গুলো আমরা পূর্বের তুলনায় অধিক নিরাপত্তার জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন করে আমরা যাতে মাহে রমজান সবাই সঠিকভাবে পালন করতে পারে সেই বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রয়েছি। রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অসাধু মজুতদারদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে। আমরা নিয়মিতভাবেই মোবাইল কোর্ট পরিচালনা করব। আশা করছি যে আমরা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে পারবো এবং সিন্ডিকেটের যে অসাধু চক্র আছে সেগুলোকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে পারব। রমজানে ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার দাবি রূপগঞ্জবাসীর। মোর্শেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।